সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। জিন্দাবাদ জিন্দাবাদ বেরেলির ইমাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটিবার পবিত্র সফর মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে স্পেশাল ট্রান্সমিশন অনুষ্ঠান, যার নাম আহলে সুন্নতের আলোকবর্তিকা। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি জানেনই আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ঘিরে আজকে আমাদের গত 2 দিন যাবত আমাদের স্পেশাল ট্রান্সমিশন শুরু হয়েছে। 25শে সফর পর্যন্ত আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন চলতে থাকবে মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের স্পেশাল ট্রান্সমিশনের আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠানকে আমরা বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে এবং আমাদের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ উপস্থিত থাকেন, পাশাপাশি নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকেন, যার থেকে নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য অর্জন হয়। এবং আলহামদুলিল্লাহ, বিশেষত আমরা আপনাদের ঘরের বিভিন্ন ছোট বাচ্চা, ছেলে মেয়ে, এনাদের নাত, কোরআন পাকের তেলাওয়াতের ভিডিওগুলো আমাদের অনুষ্ঠানে আমরা চালানোর চেষ্টা করে থাকি। আসুন, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছিলাম, সেই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কদরি রজবি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ পাক পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখেন। তার মধ্যে একটা দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন, মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আহলে সুন্নতের আলোকবর্তিকা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সে সুবাদে মাশাআল্লাহ আমাদের আজকে নঈম হুজুর উপস্থিত হয়েছেন এবং আমাদের অপর মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের সেলিম হুজুরও মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন এবং নাত পরিবেশনকারী ইসলামী মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন। হুজুর, আপনাদের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদেরকে এত দেশের বিভিন্ন পরিস্থিতির কারণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক, আসুন আমাদের প্রথম সেগমেন্টসের দিকে আমরা আগাবো। আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে নাত শরীফ কালাম বা মানকাবাত কি শোনায়, আসুন সেটা শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা রাসূলিনা সাল্লি हम भी मदीने जाएंगे
सही आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे। आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मद। प्रिय नबी को किलामी मदीना मरबागा, प्रिय नबी को किलामी मदीना मरबागा। तारी हैने मौनता की कोरी तारी गुनगा, प्रिय नबी को खिलामी मदीना मरबागा। तारी धैने मगनता की कोरी तारी गुनगा। अल्लाह 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 अल्लाह। शैबागाने दिन रात आशिकों तो फिरिश्ता, शैबागाने दिन रात आशिकों तो फिरिश्ता। शैबागाने शुए आज नबी देरु पदष्टा, शैबागाने दिन रात आशिकों तो फिरिश्ता। शैबागाने शुए आज नबी देरु पदष्टा। शैবাগানের জন্য আমি শৈবাগানে দেব প্রাণ, শৈবাগানের জন্য আমি শৈবাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্নতা কি করি তারি গুণগান। আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। गौसल आज़म आला हज़रत शैबागाনের দুটি ফুল, गौसल आज़म आला हज़रत शैबागाনের দুইটি ফুল। তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কোল। গৌसल आज़म आला हज़रत शैबागाনের দুটি ফুল, গৌसल आज़म आला हज़रत शैबागाনের দুটি ফুল। তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কোল। শৈবাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, শৈবাগানের কোকিল যারা গায় সদা নবীর শান। তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয়
नबी को किलामी मदीना আমার বাগান তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। আহলে সুন্নতের আলোকবর্তিকা আল্লাহ, জিনাকে উদ্দেশ্য করে আজকের এই স্পেশাল ট্রান্সমিশন। যদি আমি আমার নাত স্ন্যাপে থেকে যদি একটা শের এটাও নেওয়া হয়, হ্যাঁ, আমার নবীর বাগানের একটি ফুল, কিন্তু এটাও যে আজকে যে মহান শখসিয়তকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং আল্লাহ পাক আমাদেরকে ওই সৌভাগ্য দিয়েছে যে আজকে এই মাদানী চ্যানেলের সামনে বসে আজকে আলহামদুলিল্লাহ সেই ইমাম আহলে সুন্নত, হ্যাঁ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন নিয়ে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমন্ত্রিত মোবাল্লিগে দাওয়াত ইসলামীদের থেকে আজকে আমরা যে বিষয়ে সম্পর্কে জানবো সেটা হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার থেকে দ্বীনি জ্ঞানের প্রতি কতটুকু আগ্রহ ছিল। তো দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। তো আসুন আমার ডান পাশ থেকে শুরু করব, আমার নঈম হুজুর থেকে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ হুজুর, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি অনেক দূর থেকে, আসলে বর্তমান আমাদের দেশের বন্যার পরিস্থিতি, আল্লাহ তাআলা এটা আমাদের দেশ থেকে যে মুসিবত বিপদ আপদ আল্লাহ পাক যেন আমার সকলকে হেফাজত করে। তো এই পরিস্থিতি থাকার পরে অনেক কষ্ট করে মাশাআল্লাহ সে সময় দিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। তো আজকে আমাদের পবিত্র সফর মাসের মধ্যে আমরা আলা হযরত স্পেশাল ট্রান্সমিশনে এই বিষয়টা রেখেছি যে দ্বীনি জ্ঞানের প্রতি আলা হযরতের আগ্রহ। এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন? প্রথমত শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির কিছু জীবনী থেকে বলার জন্য এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওইসব দুঃখ বরাক্রান্ত মানুষের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন আমিন। যে বন্যা দুর্দশার সময়ে জি অসংখ্য মানুষ পেরেশানগ্রস্ত মুসিবতগ্রস্ত, আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি হেফাজত করুক এবং যথাযথভাবে যাতে সবকিছু ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়, স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই জন্য দোয়া করি। আলা হযরত রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের দেশের উপর খাস রহমত বর্ষণ করুন, আমিন আমিন আমিন। তো বলতে গেলে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইনার এমন জীবনের ব্যাপকতা ইলমে দ্বীনের প্রসারের ক্ষেত্রে, জি, তো একজন সংস্কারক হিসেবে সুবহানাল্লাহ, যিনি মুজাদ্দিদ হন, তো ওনার লেভেলটা ওই পর্যায়ের হওয়া উচিত এবং এমনই হয় যিনি শুধুমাত্র একটি এলাকা নয়, পুরা বিশ্বের মধ্যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুসলমানদের ঈমান আমলের জন্য কোন জিনিসটা বেশি দরকার এবং যেগুলো অপসংস্কৃতি, ইসলামী কালচারের বহির্ভূত কাজ, যেগুলো ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে, সেগুলোকে কিভাবে দুর্বৃত্ত করে সুন্দর সলিউশনের মাধ্যমে, সুন্দর দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে পুরা পৃথিবীর মানুষের জন্য সুন্দর একজন গাইডলাইন হিসেবে যিনি কাজ করেন, তিনি হচ্ছে সংস্কারক, যিনি মুজাদ্দিদ। 1400 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। তো যিনি সংস্কারকের কাজ করবেন, তিনার জ্ঞানের পরিধিটা কোন পর্যায়ের হওয়া উচিত? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ইনার কাছে এমন এমন সূক্ষ্ম জ্ঞান রাখা দরকার, শুধু বাহ্যিক এলমে জ্ঞান তো এটা তো আছে, সাথে সাথে এলমে লাদুনি যেটা বলা হয়, আল্লাহ প্রদত্ত জ্ঞান, সাথে সাথে মারিফতের জ্ঞান, এরপর কিতাবাদির জ্ঞান তো রয়েছে। সবকিছুর সমষ্টিক্রমে ইনার জ্ঞানের পদ্ধতিটা খুব হাই লেভেলের এবং সে ওই লেভেলের মানুষকে, অর্থাৎ পুরো পৃথিবীবাসীর জন্য এমন কিছু উপহার দিয়ে থাকেন, যেটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা অধ্যয়ন করি, ইনার আলোচনা যদি করি, তো স্পষ্ট এটাই হয়ে যায় ইনি একজন 1400 শতাব্দীর মুজাদ্দিদ
সেটাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইনার জ্ঞানের পরিধির যখন ওই লেভেলের হওয়া দরকার, যেমন মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ইনাদের সূত্রধর একেবারে 1300 শতাব্দীর ছিলেন জি, জি। মুজাদ্দিদ আল ফাসানি 1400 শতাব্দীর। তো ইনার জ্ঞানের পরিধি কেমন? তো এই জ্ঞানের পরিধির ব্যাপকতা তখনই হবে যখন এলমে দ্বীনের প্রতি আগ্রহটা তেমন থাকবে, তিনি নিজেই জ্ঞান অর্জন করবে। আল্লাহ প্রদত্ত ছাড়া তো এমনিতে সম্ভব না, এটা তো আল্লাহ প্রদত্ত, এটা তো আছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও যাতে ইনাদেরকে কেউ কটূক্তি করতে না পারে, তৎক্ষণাৎ সমাধান দেওয়ার ক্ষেত্রে যদি তারা ত্রুটিযুক্ত হয় তাহলে তিনি কিভাবে মুজাদ্দিদ হবে? আলা হযরত ইমাম আহলে সুন্নাত এই ক্ষেত্রে খুবই পারদর্শী ছিলেন, যেটা অনন্য। তো ওনার জ্ঞান এলমে দ্বীন অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আগ্রহটা, ব্যাপকতা খুব হাই লেভেলের। মাশাআল্লাহ। যদি আমরা খেয়াল করি উনার ছোটবেলার সময়, যে উনার এলমে দ্বীন অর্জন করার, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আগ্রহটা কেমন? আচ্ছা, একটা শিশু স্বাভাবিকভাবে খেলাধুলার মধ্যে মগ্ন থাকে, সে বিভিন্ন কাজকর্ম অর্থাৎ স্বাভাবিক লাইফ থেকে একটু আলাদা হয়। স্বাভাবিক মানুষগুলো আলাদা, স্বাভাবিক একটা ন্যাচারাল নর্মালি ভাবে যেটা স্বাভাবিকভাবে চলে। আর যারা আল্লাহওয়ালা, পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি এসেছেন, আল্লাহ তাআলার ওলি, আল্লাহর নেক বান্দা যারা বলি, এরা তো এলমে দ্বীন ছাড়া, দ্বীনের জ্ঞান অর্জন ছাড়া তো ওলি হয় নাই, এরা সংস্কারক হয় নাই। তো আলা হযরত ব্যতিক্রম নয়। বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ইনি যখন ছোট ছিলেন, তো ছোট বয়সটা মাত্র 4 বছর। আচ্ছা, প্রায় 4 বছর, কাছাকাছি 4 বছর। তো 4 বছরের বাচ্চা তো আমাদের অনেকের ঘরের মধ্যে আছে, আমরা দেখেছি তার অ্যাক্টিভিটিস জ্ঞান অর্জনের ক্ষেত্রে কতটুকু আছে। তো আলা হযরতের ব্যাপারে আসছে, তিনি 4 বছর বয়সে কুরআনে পাকের নাজেরা তিনি খতম করেন। আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বয়সে একেবারে প্রাঞ্জল আরবি ভাষায় তিনি কথা বলেন। সুবহানাল্লাহ। ইনার জন্মটা হচ্ছে হিন্দুস্তানের বেরেলি শরীফের মধ্যে, তাহলে ইনার ল্যাঙ্গুয়েজটা হবে হিন্দি। কিন্তু ইনি ইন্ডিয়ান হওয়ার পরেও, ভারতীয় হওয়ার পরেও, ইনি আরবি ভাষার মধ্যে একেবারে যেভাবে একেবারে প্রাঞ্জলি ভাবে, একেবারে শুদ্ধভাবে যেরকম পড়ার দরকার, প্রাঞ্জল সহকারে আরবি ভাষা তিনি পারদর্শী দেখছেন 4 বছর বয়সে। আর মানুষ তো এখন তো বাচ্চাদেরকে কোরআনে পাকের তালিমের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তো পাঠাতে ধরেন অনেকে 8, 10, 15, 20 বছর কি একেবারে বড় হয়ে গেছে, কোরআনে পাকের তালিম হাসিল করতে পারেন অসংখ্য মানুষ আছে বাচ্চাদেরকে। তাহলে 4 বছরে তিনি খতম কেমন তার দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহটা কেমন ছিল। তো বললাম আল্লাহওয়ালা যারা সংস্কারক, আল্লাহ প্রদত্ত, তাদেরকে আল্লাহ তাআলার ইলমে লাদুনি যেটা বলা হয়, খোদাই প্রদত্ত, আল্লাহ তাআলার তরফ থেকে স্পেশালি জ্ঞান। নাহলে এত কম বয়সের মধ্যে নিজেরা ক্যাপচার কেমনে করে? আমরা যদি খেয়াল করি বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, এটা তো সবাই মোটামুটি জানে, ইনি 18 পারা কোরআনে পাক একেবারে মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। ইনি মুখস্থ করে নিয়েছেন, আল্লাহ পাকের দয়া। তো যত আল্লাহওয়ালাগণ আছে, ইনারা কোরআনে পাকের তালিম বলেন, শরীয়তের তালিম বলেন, ইলমে দ্বীনের যে বিষয় বেসিক নলেজ গুলা বলেন, এবং হাই লেভেলের মারফতি জ্ঞানগুলো তারা কিন্তু অর্জন করেন। সুবহানাল্লাহ। আলা হযরতের ব্যাপারে আরো বলা আসছে, তিনি মাত্র 6 বছর বয়স, যখন অনলি 6 বছর বয়স, তো তিনি প্রথম বয়ান করেন। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন না করলে সে কিভাবে বয়ান করবে? আল্লাহু আকবার। সেটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। মানে দ্বীনি জ্ঞানের প্রতি কতটুকু আগ্রহ থাকলে এবং সেই দ্বীনি জ্ঞান অর্জনে কতটুকু পারদর্শী হলে 6 বছরে গিয়ে মানে ইনি। আচ্ছা, আর এটালে মানুষের বিভিন্ন পার্টস থাকে, মানুষের জীবনের বিভিন্ন অংশ থাকে। তার জ্ঞান অর্জনের মাত্রাটা কেমন, ইবাদতের ক্ষেত্রে কেমন, রিয়াজতের ক্ষেত্রে কেমন, তরিকাতের আধ্যাত্মিকতার কেমন, কর্মজীবন কেমন, বিভিন্ন পার্ট থাকে একটা মানুষের। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত, তো ইনার যদি আমি শৈশবটাও ধরি, তো অনলি 7 বছরে বলা হচ্ছে তিনি রমজানুল মুবারকের রোজা রাখা শুরু করেন। সুবহানাল্লাহ। এই যে রোজা রাখবে, যদি বা ইবাদতের পার্ট, যদি বা আজকে ইবাদত সম্পর্ক নয়, না ইলমে দ্বীন সম্পর্কে জ্ঞানের প্রতি যে আগ্রহ, সেটা নিয়ে আলোচনা। তো জ্ঞানটা কোন পর্যায়ের হলে তিনার আগ্রহটা ইবাদতের ক্ষেত্রে বৃদ্ধি পায়, যে 7 বছর বয়সে তিনি রোজা রাখা শুরু করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইনার মেধা এবং ইলমে দ্বীন এর জ্ঞান অর্জনের যে প্রবণতাটা বেশি ছিল সেটার বিষয়। তো বলা হচ্ছে 8 বছর বয়সে তো উত্তরাধিকারী মাসালা,
মানুষের উত্তরাধিকার সূত্রে যে মাসলা মাসাইল বন্টন সংক্রান্ত, তো এগুলার বলা হচ্ছে তিনি অনন্য উত্তর লিখেন মাসলা মাসাইল। তাহলে 8 বছরের একটা ছেলে বা মেয়ে সে স্কুলে যায়, মাদ্রাসা যায়, 8 বছরে সে কত ক্লাস 2-3 পড়ে, এতটুকুই। অথচ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, ইনি উত্তরাধিকারের মাসালা উত্তর লিখছেন। শুধু তাই নয়, বলা হচ্ছে 8 বছর বয়সে ওই সময়ে তিনি নাহুর প্রসিদ্ধ কিতাব হেদায়েতুন নাহু তিনি পড়েন এবং সেটার আরবি ব্যাখ্যাও তিনি লিখেন। আল্লাহ, হেদায়েতুন নাহু পড়তেছে এবং এটার ব্যাখ্যা গ্রন্থেও, এটা হচ্ছে আরবি গ্রামার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটা মানুষ যদি বলা হয় আমাদের যে বাংলাদেশি যারা রয়েছে বাংলা ভাষাভাষী, বাংলা ব্যাকরণের কতটুকু, ইংরেজি গ্রামারের প্রতি কতটুকু ট্যালেন্ট হতে পারে, একটা ছোট্ট বয়স 8 বছর, আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে আলা হযরত দামাত বরকাত রাহমাতুল্লাহ আলাইহির অনেক বড় একটা, বলতে গেলে কি কারামতি বলতে পারি, নিঃসন্দেহে এটা একটা কারামত, আগ্রহ বলতে পারি। কারণ ইনি এই ছোট বয়সে যেই দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ এবং যেই ইনি সাকসেস এই ছোট বয়সে হয়েছেন, এগুলা সাধারণত দেখা যায় একজন ব্যক্তি সে 30-40 বছর বয়সের মধ্যে সেই জিনিসগুলা সে আসলে হাসিল করতে অনেক কষ্টকর হয়ে পড়ে। এটা কিছু জিনিস আছে হেদায়েতুন নাহু বলে, জি জি জি, যদি আমরা স্বাভাবিকভাবে যদি ধরি, জি, তো যে গ্রামারটা তাকে একটু প্রাপ্তবয়স্ক হতে হবে, মোটামুটি তার মেধাটা ওই জিনিসটা ক্যাপচার করার জন্য, ক্যাচ করার জন্য যে ট্যালেন্টটা তার দরকার এবং তার একটা টেস্টটা দরকার, সেটা একটা পর্যায়ে গিয়ে সে অর্জন করে। এখন সে যদি আগেই করে এটা খোদাই প্রদত্ত নয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী যে ইলম অর্জন করার ক্ষেত্রে তিনি অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইনার যে দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ ছিল তার তো যারা পরিমাণ হলো যদি আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, আমিন আমিন। দর্শক শ্রোতা, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের নবী হুজুর, মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ কোন বয়স থেকে কিরকম আগ্রহ, কোন মাত্রা তার আগ্রহ ছিল, আল্লাহু আকবার, আমাদের কাছে তুলে ধরেছেন। আসলে আমাদের অপর মোবাইলিকে দাওয়াত আছে আমাদের সেলিম হুজুর থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বীনি জ্ঞানের আগ্রহের অন্য একটি দিক সম্পর্কে যদি আমার হুজুর আমাদেরকে তুলে ধরতেন। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমাদের নাইম ভাই খুব সুন্দরভাবে, বিশেষ করে ছোটবেলা যে সময়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দেখি আমাদের বাচ্চারা ভালো করে কথাও বলতে পারে, জি জি, হাঁটতেও পারে না, অনেক সময় যেটা আমাদের আধুনিক যুগের মধ্যে পিটার বলা হয়, খাওয়াই আমরা বাচ্চাদেরকে। আর এই মুহূর্তে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যে আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং নিজের প্রচেষ্টা আগ্রহ কতটুকু ছিল, আলহামদুলিল্লাহ আমার নাইম ভাই সেটা বোঝানোর জন্য চেষ্টা করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদানী চ্যানেলের মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতো একজন জাতে পাকের জীবন নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কারণ আমরা যদি দেখি না, আলা হযরত মানে আলা হযরত, যেটা আমার এক কথায় এক বাক্যেই নাইম ভাই প্রকাশ করে দিয়েছে, অসাধারণ, সুবহানাল্লাহ, মানে সাধারণ নয়। তো আমরা যদি দেখি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে উনি প্রসিদ্ধ ছিলেন। যেমন ওনার ইশক রাসূলের ক্ষেত্রে উনি প্রসিদ্ধ ছিলেন, কেমন আশিক রাসূল ছিলেন, এবং উনি মুফতি হিসেবে, মুহাদ্দিস হিসেবে, অর্থাৎ এক কথায় বিভিন্ন পাঠ দিক দিয়ে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার জমিনের মধ্যে উনি প্রসিদ্ধ লাভ করেছিলেন। জি, এবং তার মধ্যে অন্যতম যে একটা বিষয়ের ক্ষেত্রে উনি প্রসিদ্ধ লাভ করেছিলেন সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি কিয়ামত পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জ্ঞান চর্চা যদি মানুষ করে থাকে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের যে মানুষদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে এবং ঈমান হারা হওয়া থেকে, বেআমল হওয়া থেকে যে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা ইলমি দ্বীন শিখার মাধ্যমে এবং লিখনির মাধ্যমে যে খেদমত করে গিয়েছেন, যে এই খেদমতটা হচ্ছে বিরল। যার কারণে মাদানী মহল আলহামদুলিল্লাহ আমাদেরকে এটা জানাচ্ছেন, শিখাচ্ছেন। কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় উনি এত জ্ঞান, ইলমি দ্বীন শিখার আগ্রহ এত বেশি ছিল, যার কারণে
ওনার জীবনের মধ্যে পাওয়া যে উনি 1000-এর অধিক কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, তাহলে উনি কতটুকু জ্ঞান অর্জন করলে 1000-এর অধিক কিতাব লেখা সম্ভব হয়েছে। তার মধ্যে একটি কিতাব আমরা খুব প্রসিদ্ধ, সবাই জানি, ফাতওয়ায়ে রাজবিয়া শরীফ। সুবহানাল্লাহ। জি, তো ওদিকে যাব না, যেহেতু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এত জ্ঞানের অধিকারী হয়েছেন। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন কিছু কারণ থাকে। সন্তান যখন ছোট থাকে তখন ওই সন্তানের পাঠশালা থাকে তার মা বাবা, জি, প্রাথমিক বিদ্যালয় থাকে তার মা বাবা। দেখেন, মা বাবা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে ওই মা বাবা তার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে অবশ্যই। আর মা বাবা যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সে তার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করবে, উৎসাহিত করবে। জি, আমরা যদি দেখি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আচ্ছা, যে পরিবারের ব্যক্তি যারা ছিল তারাই কিন্তু অনেক বড় বড় একজন আলেম ছিলেন। সুবহানাল্লাহ। যেমন কিতাবের মধ্যে আসলে আমরা হয়তো শুনেছি, জানি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি দাদাজান ছিলেন, উনি অনেক বড় আলেম ছিলেন তখন। মাওলানা রাজা আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক প্রসিদ্ধ বড়, অনেক বড় আলেম ছিলেন। আচ্ছা, এটা তো ওনার দাদার বেশি গেল। আমরা যদি দেখি ওনার বাবার ক্ষেত্রে, আব্বাজানের ক্ষেত্রে বলা হচ্ছে নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি লকব রাইসুল মুতাকাল্লিমিন ছিল। আল্লাহ, এবং সুবহানাল্লাহ, আকীদার বিষয়ে জ্ঞান, যে জ্ঞান সর্বপ্রথম মুসলমান হিসেবে যে প্রত্যেক মুসলমানের জন্য যে জ্ঞান শিখা ফরজ, সেই জ্ঞানটা হচ্ছে আকীদার জ্ঞান। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাবাজান যে আকীদার যে বিষয়টা জ্ঞান ছিল, এই বিষয় খুব বেশি অভিজ্ঞ ছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পারদর্শী ছিল। আচ্ছা, তো বলা হচ্ছে তাহলে যে ঘরের দাদা আলেমে দ্বীন, বাবা আলেমে দ্বীন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দয়ায় ওই সূত্রে, উত্তরাধিকার সূত্রে বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে, দাদার শিক্ষায় শিক্ষিত হয়ে ওই সন্তানও কি হবে? আলেমে দ্বীন হবে। এখান থেকে আমাদের জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই জীবনী থেকে আমাদের জন্য একটা বংশ থেকে, জি, অনেক সময় পয়েন্ট হচ্ছে যে আমরা যারা বাবা আছি, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা আমাদের সন্তানদেরকে যে আলেমে দ্বীন বানানোর ইচ্ছা কেন আমাদের অন্তরের মধ্যে আসে? কারণ আমিও তো আলেমে দ্বীন না, আমিও তো যে ইলমি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য কি করছি না, উৎসাহ আমার নাই। জি, যার কারণে এটাই। তো দেখেন কাউসার ভাই, যারা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আছেন, ওনারা জেনে আশ্চর্য হবেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করার আগ্রহ এত বেশি ছিল। ওনার আব্বাজান বলছেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে দেখা যায় আমাদের সমাজের মধ্যে ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে কষ্ট হয়, যেতে চায় না। কিন্তু ওনার আব্বাজান এর জবান মোবারক দিয়ে উনি বলছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কখনো যে স্কুলে যাওয়ার জন্য বা পাঠশালায় যাওয়ার জন্য জোর করতে হয়নি। আল্লাহ, সুবহানাল্লাহ, মানে মাদ্রাসায় যাওয়ার জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, অর্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য অনেক জোর করতে হয়নি, উনি যেতেন, মানে ছোটবেলা থেকে উনি চলে যেতেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে শুধু তাই নয়, আমরা তো শুক্রবার জুমার দিন ছুটির দিন আমরা ছুটি কাটাই, এবং আমাদের সমাজের মধ্যে দেখা যায়, ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখা যায় বাচ্চারা, বা অনেক সময় দেখা যায় আমরা না বোঝার কারণে হয়তো আমরা এরকম পড়তাম যে শুক্রবার কখন আসবে ছুটি, সেটা স্বাভাবিক, সবার মধ্যে একটা বিষয়। জি জি। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দ্বীনি জ্ঞান অর্জন করার আগ্রহ এত বেশি ছিল যে উনি শুক্রবার পর্যন্ত যে মাদ্রাসায় যাওয়ার জন্য চেষ্টা করতেন। মানে যে দিন বন্ধ দিন থাকতো সেদিনও কি আল্লাহু আকবার, উনি মাদ্রাসায় গিয়ে ইলমি দ্বীন শেখার জন্য ইচ্ছা পোষণ করতেন। কিন্তু যখন ওনার আব্বাজান নিষেধ করতেন তখন ওনার আব্বাজানকে আদব করে উনি আর যেতেন না। কিন্তু ওই ছুটির দিনেও কি করতেন উনি, মানে ইলমি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য জি আগ্রহ ছিল এবং উনি শিখতেন। তাহলে দেখেন সুবহানাল্লাহ, এই যে এই অল্প বয়সে যে বর্তমান সময়ে আমরা যদি দেখি বা আমাদের সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে যদি আমরা দেখি, আমাদের বাচ্চারা খেলাধুলায় আগ্রহ, খেলাধুলার প্রতি বেশি আগ্রহ দেখা যায়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি জাতে পাক, যে জাতে পাক ছোটবেলা থেকে ইলমে দ্বীন শেখার প্রতি এত বেশি আগ্রহ ছিল যে আমার নাইম ভাই সুন্দরভাবে বলেছেন 4 বছর বয়সে নাজারা সহজ বিষয় না। 6 বছর বয়সে রবিউল নূর শরীফের মধ্যে এবং বিশাল একটি ইন্তেজামের সামনে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেবে, এটা সাধারণ বিষয়, সাধারণ কোনো বিষয় না। 8 বছর বয়সে হয়তো আমরা বলে ফেলছি, আমার নাইম ভাই বলছেন, আমি বলছি, সবাই বলছে, 8 বছর বয়সে হিদায়াতুন নাহু
এটা আরবি একটি এমন কঠিন জি, কিতাব জি, জি। যেটা আরবি ভাষায় স্মার্ট হওয়ার জন্য, পারদর্শী হওয়ার জন্য এই কিতাবটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করা একজন স্টুডেন্টের জন্য খুবই জরুরি। জি, এবং এটা এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব, কঠিন কিতাব। দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খোদাই প্রদত্ত জ্ঞান তো আছে, সাথে সাথে ওনার যে আগ্রহ ছিল, উনি এটা এভাবে প্রকাশ করেছেন যে উনি এটা প্রথমে পড়েছেন, শিখেছেন, এর পাশাপাশি উনি ওটার ব্যাখ্যাগ্রন্থও লিখেছেন। আল্লাহু আকবার, এটা কেমন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার এবং পাশাপাশি পৌঁছিয়ে দেওয়ার অন্যের কাছে, যেটা শিখেছে এটা সহজভাবে অন্যের কাছে উপস্থাপন করার যেটা মন মানসিকতা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে আমরা পাই। আচ্ছা, মাশাআল্লাহ, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। অনেক সময় আমরা অহংকার করি, কিছু একটা যখন আমরা জেনে যাই, যখন কিছু একটা আমরা শিখি, শিক্ষা অর্জন করি বা আমাদের কাছে আয়ত্ত চলে আসে, আমরা অনেক সময় দেখা যায় শয়তানের ঢোকার পর আমরা অহংকারে চলে আসে, বিভিন্ন ধরনের মন মানসিকতা আমাদের হয়ে যায়। কিন্তু যে আমার নাইবে যেটা বলেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন প্রথম ফতোয়া দিলেন, আচ্ছা, যে ওই ফতোয়া দেখে ওনার আব্বাজান খুবই খুশি হলেন। প্রথমত জি, খুশি হওয়ার পর যে ওনাকে দারুল ইফতার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, যেখানে মানে ফতোয়া ফতোয়া দিবে, দেওয়া কম হয়। বয়সে, একদম অল্প বয়সে, 13 আল্লাহু বছর আকবার। বয়সে উনি কি দিচ্ছেন? ফতোয়া দিচ্ছেন। কিতাবের মধ্যে আসছে উনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এত বেশি সতর্কতা অবলম্বন করতেন সুবহানাল্লাহ। যে উনি ওনার বাবার পক্ষ থেকে, ওনার বাবাও মুফতি ছিলেন, ওনার বাবার পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরও উনি প্রত্যেকটা মাসালা লিখার পর ওনার বাবাকে দেখাতেন। আল্লাহু আকবার, এটা সুবহানাল্লাহ। হচ্ছে আমার সবচেয়ে, আমি দেখেন উনি চাইলে পারতেন, ওনার বাবার পক্ষ থেকে সত্যায়িত করা হয়েছে, যাও আজকে থেকে আপনি কি করতে পারবেন, অনুমতি প্রাপ্ত। অনুমতি প্রাপ্ত, ফতোয়া দিতে পারবে, মাসালা যদি প্রশ্ন করে ফতোয়া দিতে পারবা। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এরপরও যে এত বেশি আল্লাহ তাআলার ভয় ছিল এবং দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে, মাসালা বলার ক্ষেত্রে সতর্কতা এত বেশি সতর্কতা অবলম্বন করেছেন। উনি কোন একটা কেউ প্রশ্ন করেছে, ওটার উত্তর লিখেছেন, লিখার পর বাবাকে চেক করিয়েছেন, বাবাকে দেখিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখানোর পর বাবা যখন সত্যায়িত করেছে, তখন ওই মাসালাটা যিনি প্রশ্ন করেছেন তাকে বলতেন। তাহলে এই মাশাআল্লাহ, খুবই বিষয়গুলি সুন্দর। দ্বারা বোঝা যায় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছোটবেলা থেকে জি, জি, জ্ঞান অর্জন করার আগ্রহ কত বেশি ছিল সেটা মাশাআল্লাহ। আমরা বুঝতে পারি। এটা আসলে খুবই সুন্দর বিষয় সেলিম হুজুর যেটা বলছেন, যে ইনি দ্বীনি জ্ঞান তো অর্জন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যখন তিনি ফতোয়া দেওয়ার অনুমতি প্রাপ্ত হয়ে গেলেন, এবং ওই সময়েও বড়দের থেকে যে পরামর্শ নেওয়া, এটা ওনার মধ্যে যে একটা অভ্যাস, এটাও আসলে আমাদের মধ্যে থাকা উচিত। এবং যখন আমরাও অনেক সময় ইলমে দ্বীন অর্জন করতে করতে আসলে আমরা যখন একটা পর্যায়ে চলে যাই, তো আমরা মনে করি যে না, আমি অনেক কিছু জেনে ফেলেছি, আমি অনেক কিছু শিখে ফেলেছি, এখন আর কারো থেকে আমার থেকে শিখতে হবে না, এই ধরনের মন মানসিকতা থাকা, এটা আসলে ইলমে দ্বীন যে কোনো জ্ঞানের ক্ষেত্রে এটা ক্ষতিকারক। তাই অবশ্যই শিক্ষা অর্জনের ক্ষেত্রে সবসময় মন মানসিকতা হওয়া উচিত, শিক্ষা নেওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় যেটা মাশাআল্লাহ আমাদের মোবাল্লিগ আমাদের কাছে তুলে ধরেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা থেকে দ্বীনি জ্ঞানের প্রতি এমন আগ্রহ যে ইনি যেদিন মানে প্রতিষ্ঠান বন্ধ দিন থাকতো, সেই দিনও কি প্রতিষ্ঠানে যাওয়ার জন্য না মন মানসিকতা স্থির হয়ে যেত যে না, আমি আজকে ইলমে দ্বীন অর্জনের জন্য চলে যাব। দ্বীনি জ্ঞানের প্রতি কেমন আগ্রহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আগ্রহ আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের কল করছেন, SMS করছেন, কিছু কল SMS অ্যাড করবে, এরপর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। যে আমাদের কিছু কল শুনিয়ে দেন। সিরাজগঞ্জ জেলা মোহাম্মদপুর গ্রাম। আমি আমাদের চ্যানেল খুব দেখি, ভালো লাগে, খুব সুন্দরভাবে আলোচনা হচ্ছে, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমাদের দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। যেভাবে নিজেও দেখবেন মাদানী চ্যানেল, অপরকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমি রাজশাহী চারঘাট থেকে শাহিন বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয়, আমরা সবাই ইনশাল্লাহ দেখি আর এখনো দেখছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মুবারকবাদ। আপনি মাদানী চ্যানেল নিজেও দেখছেন এবং অন্যকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। মোহাম্মদ সুজন, জামালপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আজকের অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে আমার কাছে। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত জায়েজ আশা কবুল করুক। মাশাআল্লাহ, দোয়া করে আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এভাবে নিজেও মাদানী চ্যানেল দেখবেন, অপরকে দেখার দাওয়াত প্রদান করবেন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করছিলাম যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ, এবং একটু আগে মাশাআল্লাহ নঈম হুজুর আপনি বলছিলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি জ্ঞানের প্রতি মাশাআল্লাহ অসাধারণ এনার
প্রতিভা অসাধারণ, ইনার জ্ঞানের অর্জন করার প্রতি আগ্রহ ছিল। এই বিষয়ে আর দর্শকের কাছে সংক্ষিপ্ত আকারে কি তুলে ধরবেন? একটা মানুষের গ্রাজুয়েশন কমপ্লিট করতে কত বছর লাগে আল্লাহ, এটা সবারই জানা, অজানা মানুষের সংখ্যাই কম। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা অর্জন করতে করতে মানুষের হায়াতের বিশেষ একটা অংশ চলে যায়। এরপর তার চাকরি জীবন, পারিবারিক জীবন, তাহলে সে একটা মানুষের লাইফে কিন্তু একটা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে সময় কাটানো, শিক্ষা অর্জনের জন্য বিশাল একটা সময় চলে যায়। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এর রাহমাতুল্লাহ আলাইহির যে হায়াতে মোবারকার মধ্যে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তো ইনার যে হায়াতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পেয়েছেন, ওই হায়াতকে খুব ভালো ইউজ করতে পেরেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহওয়ালাগণ এটার সঠিক ব্যবহার কিন্তু করার মাধ্যমে এত সুন্দরভাবে পুরো জাতিকে উপহার দেয় যে তাদের জীবনটা সার্থক। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কবে সমাপ্ত হয়। এর উত্তর যদি আমরা চাই তাহলে বলা হচ্ছে 13 বছর 4 মাস 10 দিন। সুবহানাল্লাহ। 13 বছর 4 মাস 10 দিন এই বয়সে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন। আল্লাহু আকবার। শিক্ষা সমাপ্তির স্বীকৃতি স্বরূপ এনাকে দস্তরবন্দি করা হয়, অর্থাৎ পাগড়ি পরিধান করানো হয়। ওই দিনই তিনি ফতোয়া লিখেন, আনুষ্ঠানিকভাবে তিনি ফতোয়া লেখা শুরু করলেন এবং পাঠদানেরও তিনি সূচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে যে বলা হলো তিনি যদি বা ফতোয়া লিখতেন, সতর্কতা স্বরূপ তিনি এনার আব্বা যান এর কাছে সেটা এটা কি বলে চেকিং করে নিতেন, এটা কেমন। তাহলে সতর্কতা অবলম্বন, এটা কিন্তু ইলমে দ্বীনের আগ্রহ এবং ইলমটা ওই পর্যায়ের আছে বিদায় তিনি সেটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। তাহলে খুব কম অল্প সময়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। এর পরবর্তীতে কি, এর পরবর্তীতে ধাপগুলা তো ক্রমান্বয়ে আল্লাহু আকবার অনেক উঠবে। সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রথম ফতোয়া হুরমতে রেজাই, অর্থাৎ দুধের সম্পর্কে নিষেধাজ্ঞা, যে দুধ পান করানোর হুকুম আহকামের বিষয়ে, দুধ পান করানোর যে নিষেধাজ্ঞা, এটার উপর তিনি কিতাব লিপিবদ্ধ করেন এবং সেটা তিনার বাবা জান থেকে নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি দরবারে তিনি পেশ করতেন, সত্যায়িত করতেন। তো বলা হচ্ছে যখন তিনি সেগুলো পেশ করেন তখন ইনার সক্ষমতা, জ্ঞানের পরিধি দেখে, তার এই অবস্থা দেখে আলা হযরত রাহমাতুল্লাহ আব্বাজান ইনাকে অর্থাৎ আলা হযরতকে মুফতি পদে সমাসীন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মুফতি, এর কারণ এটা মুফতি ফতোয়া দেওয়ার জন্য কোন পর্যায়ের ইলম অর্জন করলে, কতটুকু পর্যায়ে গেলে তাকে মুফতি বলা হয়। তো আলা হযরতের এটা এমন নয় যে বাবা বলে দিলে এমনিতে না, কারণ তিনি দুধ সম্পর্কিত মাসালা 13 বছর যখন তিনি প্রাতিষ্ঠানিক সমাপ্ত করলেন, শিক্ষা সমাপ্ত করার পরে পরে কিন্তু তিনি এদিকে চলে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। বলা হচ্ছে এরপরেও আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইনি রাহমাতুল্লাহ আলাইহি খুব কেয়ারফুল থাকতেন এবং আব্বাজান থেকে সত্যায়িত করতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি ইনার ফতোয়াগুলো কিন্তু একবারে পাওয়া যেত না, ইনি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এগুলো লিখেন। প্রায় ইনার 10 বছর পর্যন্ত কোনো ফতোয়া পাওয়া যায় না। 10 বছর পরে সবকিছু যখন সংগ্রহিত করা হলো তখন সেটা ফতোয়া রাজবিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ফতোয়া রাজবিয়া সেটা 30 খণ্ড, 30 ভলিউম, যেটা উর্দু ভাষায় এত বড় ফতোয়া। বলা হচ্ছে আমির আহলে সুন্নাত বলেন যে ইনি কোন পর্যায়ের মুফতি হলেন। বলা হচ্ছে সেখানে পৃষ্ঠা ছিল প্রায় 22,000 পৃষ্ঠা। আল্লাহু আকবার। এটা 10 বছরের মধ্যে, যেখানে 6,847 প্রশ্নের উত্তর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং 206টি পুস্তিকা, আল্লাহ। তাছাড়া হাজার হাজার মাসালার একেবারে বিস্তারিত বর্ণনা সেখানে বর্ণনা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ জানতে চায় আলা হযরত কত বড় মুফতি ছিলেন,
তবে সে যেন আলা হযরত রাহমাতুল্লাহ ফতোয়া পড়ে। ফতোয়া রাজবিয়া শরীফ তিনি কোন পর্যায়ের মুফতি, একটু ফতোয়া রাজবিয়াটা একটু অধ্যয়ন করুন। যদি প্রবাহ একেবারে আল্লাহু আকবার ইনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। এরকম অসংখ্য আলিম রয়েছে আমাদের বাংলাদেশেও বলেন বাইরেও বলেন, তৎকালীন সময় তো আছেই, বর্তমান সময়েও অনেক আলিম এমন যারা আলা হযরত রাহমাতুল্লাহের জ্ঞানের পরিধি সম্পর্কে যদি বা শুনেছে, যদিও বা বাইর থেকে শুনেছে, এত ওনার প্রতি ভক্তি মহব্বতটা সে পর্যায়ে ছিল না। বড় বড় মুফতি আলিম ইনাদের জবানে এমনটা আসছে, যখন আমরা আলা হযরতের ফতোয়া একটু পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে, এনার কিতাব পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে, তখন আলা হযরতের দিওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে এখানে যে কোনো প্রশ্ন রাখার আলা হযরত কোন পর্যায়ের মুফতি, কোন পর্যায়ের আলিম, কেমন মুজাদ্দিদ, সেই ব্যাপারে প্রশ্ন করার আর কোনো অবকাশ নেই। যদিও বা আগিনার ব্যাপারে তেমন আমাদের ধারণাটা এমন ছিল না, এরকম থাকতেও পারে, জানা ছিল না। যখন স্টাডি করা শুরু করলো, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি। আমাদের উচিত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ এমন পর্যায়ের কিতাব লিখতে বলা যায়, প্রত্যেকটা পয়েন্ট আকারে এত সুন্দর বিস্তারিত বর্ণনা। জি সুবহানাল্লাহ, এটা আলা হযরত রাহমাতুল্লাহ লিখেছেন এবং ওনার পক্ষে সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার দ্বীনি জ্ঞানের প্রতি আগ্রহ থাকার পরে ইনি কোন পর্যায়ে একজন দ্বীনি জ্ঞানের আলিম এবং মুফতি হয়ে গিয়েছেন তা বোঝার জন্য ইনার ফতোয়া রাজবিয়া যখন কেউ অধ্যয়ন করবে বা খুলে দেখবে, তাহলে বোঝা যায় যিনি কত উঁচু মানের। আল্লাহ আকবার, আল্লাহ পাক ইনাকে এত বড় নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের মোবাইল থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি জ্ঞানের প্রতি কেমন আগ্রহ ছিল সেটা শোনার সৌভাগ্য অর্জন করব। তো আসুন, আমাদের নাথ পরিসংখ্য ইসলামী ভাই উপস্থিত আছেন, আর সংক্ষিপ্ত আকারে কয়েক সেনা থেকে নাথ শোনার সৌভাগ্য অর্জন করবো। জি। জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফেজে রাজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হইলে হে ইমাম আহমদ রাজা, ফেজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। বল ফেজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। আহলে সুন্নাতের বাগান যখন ছিল বিরান, আহলে সুন্নাতের বাগান যখন ছিল বিরান, ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রাজা, বল ফেজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ইলমের ঝর্ণা হলো জারি, ঢেউ উঠিল লিখনিতে, ইলমের ঝর্ণা হলো জারি, ঢেউ উঠিল লিখনিতে। কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, ফেজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফেজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। फैज तुम्हार থাকবে জারি, কিয়ামত অবধি है मुर्शिद
फैज तुम्हार থাকবে জারি কিয়ামত অবধি হে মুর্শিদ फैज दुनिया करल जारी है इमाम अहमद रजा बोल फैज रजा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে फैज रजा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে আল্লাহ তাআলার দরবারে বিনয় আতারের দোয়া আল্লাহ তাআলার দরবারে আশিক আতারের দোয়া তুমতে রহমত ছায়া हो तुमते रहमत छाया हो हे इमाम अहमद रजा फैज रजा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে फैज रजा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে ইনশাআল্লাহ ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো এটাই চাই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ফয়েজ ইনার বরকত যেন জারি থাকে, জারি রাখার চেষ্টাই আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী লিপ্ত রয়েছে। আলহামদুলিল্লাহ আমরাও এই দাওয়াত ইসলামীর সঙ্গ দিই, এই দাওয়াত ইসলামীর সাথে মিলেমিশে দিন ইসলামের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ ইনশাআল্লাহ আমাদের সারা বিশ্বে আবারও জারি হয়ে যাবে। অলরেডি হচ্ছে, হয়ে আসছে আলহামদুলিল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে যে আলা হযরতকে আমাদের এক মোবাইলকে জাবানে মাশাআল্লাহ, সেটা আমরা শ্রবণ করব। জি, আমাদেরকে সে প্যাকেজ দেখিয়ে দিন। আমার রাজা প্রিয় রাজা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আজকে আমরা জানব যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন বড় মাপের বিজ্ঞানীও ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেমন একাধারে একজন বড় মাপের আলিম, মুফতি, মুহাদ্দিস ও ফকিহ ছিলেন, ঠিক তেমনি তিনি বিশ্বের অন্যতম সেরা মুসলিম বিজ্ঞানী হিসেবেও সমাদৃত ছিলেন, কারণ তার গবেষণাগুলো ওই সময়কার বিশিষ্ট বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছে। এবং ইসলাম বিরোধী মতবাদের দুর্গগুলোকে শক্তিশালী যুক্তি ও প্রমাণের মাধ্যমে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তিনি কোরআন, হাদিস ও অন্যান্য জ্ঞান বিজ্ঞান ও দর্শনের মাধ্যমে ইসলামের উপর ধেয়ে আসা আক্রমণগুলোর সমুচিত জবাব দিয়েছিলেন। তাই ওলামা বা বিজ্ঞানী সবাই তার ভূয়সী প্রশংসা করেছিলেন এবং তার সম্মানে বাক্যলাপ করাকেও নিজেদের জন্য সম্মানের বিষয় বলে মনে করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞান বিজ্ঞানে দক্ষ ছিলেন। আল্লাহ তাআলা ওনার জ্ঞান বিজ্ঞানের ওসিলায় আমাদেরকে ওনার ফয়েজ ও বরকত নসিব করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ফয়েজ বরকত নসিব করুক। দর্শক শ্রোতা, খুবই সুন্দর মাশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমাদের প্রতিদিন লাইভ আলহামদুলিল্লাহ এই প্যাকেজের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হয়। খুব সুন্দরভাবে বয়ান করেন আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামে। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এরকম যদি এরকম ক্লিপস না, বরঞ্চ এরকম ঘন্টার যদি সিলসিলা অনুষ্ঠান যদি করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে এটা বর্ণনা দেওয়া শেষ হবে না। আল্লাহ পাক ইনাকে এত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, সুবহানাল্লাহ। তো আমরা যেন জানতে পারি তার জীবনের বিভিন্ন দিক, সে সুবাদে আজকে আমরা আলোচনা করছিলাম যে দ্বীনি জ্ঞানের প্রতি আলা হযরতের কেমন আগ্রহ ছিল। তো সে সম্পর্কে মাশাআল্লাহ আমাদের সেলিম হুজুর একটু আগে বলছিলেন খুব সুন্দরভাবে ছোটবেলা থেকে ইনার দ্বীনি জ্ঞানের প্রতি কেমন আগ্রহ ছিল। তো এরপরে আর কোন দিক হুজুর আজকে দর্শকের কাছে তুলে ধরবেন আপনি? মাশাআল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমি দ্বীন শিক্ষার প্রতি কতটুকু আগ্রহ ছিল, যেহেতু আজকের আলোচ্য বিষয়। দেখেন কৌসার ভাই, আমরা যদি দেখি আমাদের পরিবেশ পরিস্থিতির দিকে, দেখেন ছোট বাচ্চারা দেখে পড়ানোর জন্য আমরা প্রাইভেট টিচার রাখি। আচ্ছা, সেটা আরবির ক্ষেত্রে হোক বা অনেক সময় দেখা যায় সাবজেক্ট ভিত্তিক আমরা টিচার রাখি। জি,
ঠিক একইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাল্যকাল ছোট একদম, যখন সর্বপ্রথম বিসমিল্লাহ শরীফ প্রথমবার পাঠদান করা। তো দেখেন 30 পারা যে কোরআনে পাক রয়েছেন, এই 30 পারার কোরআনে পাক লিখা হয়েছে কি, মানে কি দিয়ে? আমরা যদি দেখি আরবি যে বর্ণমালা 29টি হরফ রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই 29টি হরফ দিয়ে এখান থেকে একটা পয়েন্ট আমরা নিতে পারি। আমরা দেখেন আমাদের দুনিয়ার সমস্ত কিছু আমরা খুব তাড়াতাড়ি পড়তে পারি, সেটা ইংরেজি বলেন, বাংলা বলেন, অন্যান্য ভাষার কিতাব বলে আমরা স্টাডি করার মাধ্যমে, শেখার মাধ্যমে আমরা পড়তে পারি। কিন্তু এই যে কোরআন পাকের তেলাওয়াত, যে আমরা যদি দেখি মুসলমান হিসেবে যে এটা আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, কিন্তু অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, তারতিল সহকারে সহি শুদ্ধভাবে কোরআন পাকের তিলাওয়াত কর। জি, ওই কোরআন পাকের তিলাওয়াতকে সঠিক শুদ্ধভাবে শেখার জন্য, যেভাবে আরবি ভাষাকে সঠিক শুদ্ধভাবে লেখার জন্য, বলার জন্য, পড়ার জন্য, যেভাবে আরবি গ্রামার আয়ত্ত করতে হবে, ইংলিশ কোশ্চেন একইভাবে ইংলিশ গ্রামার আয়ত্ত করতে হবে, বাংলার ক্ষেত্রে সেম বাংলা গ্রামার আয়ত্ত করতে হবে। আচ্ছা, ম্যাথের মধ্যে যদি কেউ যদি পারদর্শী হতে চায়, তাহলে ম্যাথের যেগুলো সূত্র আছে ওই সূত্রগুলি তার কাছে স্মার্টের সাথে আয়ত্ত করতে হবে। একটি কোরআন পাকের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শেখার জন্য প্রাথমিক যেই বিষয়গুলি আছে, জ্ঞানগুলি আছে, সেটা হচ্ছে কায়দা। জি, যেমন সর্বপ্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি হরফ যে সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখতে পারবে, এবং এর পাশাপাশি ওই শব্দগুলি, হরফগুলি থেকে কোন স্থান থেকে উচ্চারিত হয় সেই বিষয় সম্পর্কে জানা। আচ্ছা, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ক্ষেত্রে এই বিষয়টা কেমন ঘটলো? কিতাবের মধ্যে আসছে, যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সর্বপ্রথম যে কায়দা এবং এই 29টি হরফ শিক্ষা দেওয়া হচ্ছে, তখন ওনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ওনার দাদা, বাবা, অন্যান্য ফ্যামিলি মেম্বাররা ছিল। আচ্ছা, তো ওনার উস্তাদ সাহেব ওনাকে হরফে মুফরাদাত, মানে প্রথম আরবি বর্ণমালা একক বর্ণগুলি ওনাকে পড়াচ্ছে। আচ্ছা, উনি পড়তে এরপর যুক্ত বর্ণের কাছে আসলেন, যুক্ত বর্ণ ওনাকে শিখাচ্ছে। তো যুক্ত বর্ণের মধ্যে একটি বর্ণ আছে, সেটা হচ্ছে লাম আলিফ। জি, লাম আলিফ। উস্তাদ সাহেব ওনাকে পড়াচ্ছেন, কিন্তু উনি পড়ছেন। আচ্ছা, উস্তাদ সাহেব আবার ওনাকে বললেন, বাবা সাহিবজাদা, সম্মান করে বলছেন, পড়েন। তখন উনি প্রশ্ন করলেন, লাম এবং আলিফ এই দুটি হরফ অক্ষর আমি তো একক বর্ণমালার মধ্যে পড়েছিলাম, এটা আমরা রিপিট দুবার কেন পড়বো, দ্বিতীয়বার কেন পড়বো? জি, এই প্রশ্নটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ সাহেবের কাছ থেকে প্রশ্নটা করেছে। যখন উনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এই প্রশ্নটা করেছেন, তখন ওনার দাদা খুব খুশি হয়ে গেলেন। আচ্ছা, দেখেন জানার আগ্রহটা কত বেশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আমি আলিফ এবং লাম এটা তো পড়েছি, কোথায়? আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন হরফে মুফরাদাত আমি পড়ছি, তখন তো আমি পড়েছি, কিন্তু আবার কেন পড়ানো হচ্ছে? আচ্ছা, এটা প্রশ্ন করার পর তখন ওনার দাদাজান বললেন যে দেখেন, আমরা যে শুরুতে যেটা আলিফ পড়েছি, এটা আলিফ নয়, কারণ আলিফ সবসময় সাকিন হয়। আলিফ সবসময় কি হয়? সাকিন হয়। আর একটা মাসালা হচ্ছে, কায়দা হচ্ছে, যখন আলিফের উপর যখন কোনো হরকত চলে আসবে, জি, সাকিন, এটা একটা হচ্ছে কি হরকত, তখন ওই আলিফ তখন আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। তো উনি বলছেন যে আলিফ সবসময় কি হয়? সাকিন হয়, এবং সাকিন কখনো সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সাকিন কখনো সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তো সেই জন্য ওই আলিফ উচ্চারিত হওয়ার জন্য লামের সাহায্য প্রয়োজন। লামের কিসের প্রয়োজন? সাহায্যের প্রয়োজন। যখন এই কথাটা বুঝিয়ে দিলেন ওনার দাদাজান, তখন উনি আবার রিপিট প্রশ্ন করলেন, দাদাকে প্রশ্ন করেন, আচ্ছা দাদাজান, লামের সাথে লামের কাছ থেকে সাহায্য নিল, জিমের কাছ থেকে নিতে পারতো, অন্যান্য যে হরফগুলি আছে ওই হরফগুলি থেকে নিতে পারতো, জি, কিন্তু এখানে লাম থেকে কেন নিল? আচ্ছা, মানে লাম থেকে কেন সহযোগিতা নিল, যে মিম কেন লাম থেকে নিল? তখন ওনার দাদাজান ওনার এই যে ইলমে দ্বীন শিখার আগ্রহটা দেখে জড়িয়ে ধরলেন।
সুবহানাল্লাহ। এটা মানে অন্যান্য 29টা হরফের মধ্যে লামটাকে কেন নিল? আল্লাহ, বাকে নিতে পারতেন, তাকে নিতে পারতেন, জিমকে নিতে পারতেন, অন্যান্য হরফকে নিতে পারতেন, তো লামকে কেন নিল? যখন ওনার দাদাজান আবার বুঝিয়ে বললেন, উনি আবার ওস্তাদের সম্মানিত পড়াটা শেষ করলেন। শেষ করার পর ওনার দাদাজান বুঝিয়ে দিলেন যে লামকে কেন নেওয়া হবে। কারণ লাম এবং আলিফের সাথে একটা ভালো একটা কি আছে, সম্পর্ক আছে। দেখেন আলিফকে যখন আপনি লিখবেন বানান করে, দেখেন আলিফের মাঝখানে কিন্তু কি আছে? লাম আছে। লাম আছে, আলিফ লাম আলিফ। জি। লামকে যখন আপনি বানান করে লিখবেন তখন লামের মাঝখানেও কিন্তু কি আছে? সেই প্রথম অক্ষর আলিফ আছে। লাম আলিফ। লামকে যখন আপনি বানান করে লিখবেন মাঝখানে কি আছে? আলিফ আছে। তো ওনার দাদাজন বুঝিয়ে দিলেন যে আলিফের মাঝখানেও লাম, লামের মাঝখানেও লাম। তো ওই কারণে আলিফ এবং লামের সাথে সম্পর্ক এত বেশি গভীর। এটা অক্ষর দুটা, জি, কিন্তু তারা অভিন্ন, বা তাদের সম্পর্ক এত বেশি, যার কারণে যে এখানে লামকে আনা হয়েছে। এই ঘটনা থেকে, এই ঘটনার মাধ্যমে যে আমরা বুঝতে পারি এই অল্প বয়সে লামকে কেন আনা হলো। লাম এবং মিম আমি আগে পড়েছি, এটা বুঝতে পারা। দেখেন আমরা যখন দেখি আমরা 7 বছর 8 বছর বয়সের ছাত্রদেরকে যখন পড়ানো হয়, বা 4-5 বছর ছেলে মেয়েদেরকে যখন পড়ানো হয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি ভালো করে চিনতে পারে না। জি জি, পড়ার পর ভুলে যায়, আবার পড়াতে হয়, পড়ার পর আবার ভুলে যায়, পড়াতে হয়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে আসছে, ওনার উস্তাদ সাহেব বলছেন যে ওনার উস্তাদ সাহেব ওনাকে পড়াতেন, যে কিতাবে পড়ানো হতো উনি ওই কিতাব 1-2 বার পড়ার পর বন্ধ করে দিতেন। আল্লাহ। এবং তারপরের দিন প্রত্যেক মানে শব্দ শব্দ যেভাবে লেখা আছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার উস্তাদকে সবক শুনিয়ে দিতেন, পড়া শুনিয়ে দিতেন। তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমি দ্বীন শিখার আগ্রহ কতটুকু, এবং এটার মূল ধারা হচ্ছে প্রথমত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সাথে সাথে এই যে এমন একটি ফ্যামিলির মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন যেখানে আপনার ইলমে দ্বীনের প্রতি কি দেওয়া হচ্ছে। এখানে কয়েকটা পয়েন্ট দেখেন। যেমন প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে আমাদের মধ্যে আসলে এরকম অনেক বাচ্চা আছে হুজুর, যারা আসলে কোন একটা পয়েন্ট নিয়ে, কোন একটা বিষয় নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে। ওই সময় আমরা যারা আসলে তাকে, আমাদের উচিত তাকে ওই বিষয়ে তখন উদ্বুদ্ধ করা, সুযোগ করে দেওয়া, তাকে সাবাস দেওয়া যে না আসলেই তোমার মাশাআল্লাহ ভালো একটা তোমার একটা অভ্যাস, এবং ওই বিষয়ে তাকে সেটা না জানলেও ভবিষ্যতে জেনে হলেও কি জানানোর চেষ্টা করা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা যেটা আমার হুজুর মুজিব বলছিলেন, আসলে হুজুর পরিবেশটা ছিল এমন যে ওনারা বাচ্চাদেরকে আগ্রহ সৃষ্টি করার সুযোগটা দ্বীনের প্রতি করে দিয়েছেন, ইসলামের প্রতি করে দিয়েছেন। কেন করবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই যে একটা প্রসিদ্ধ হাদিস শরীফ, জি, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান থেকে ইলমি দ্বীন শিখা ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর কি বলেছেন? ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন আল্লাহ হাত্তাল হিতানু ফিল বাহর। অর্থাৎ শুধু যারা ইলমি দ্বীন অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করে, তাদের জন্য শুধুমাত্র যে আল্লাহ তাআলার সৃষ্টি বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বা অন্যান্য বস্তু দোয়া করে এমনটা না। আচ্ছা, বলা হচ্ছে প্রত্যেক বস্তু তো দোয়া করে, জি, সাথে সাথে যারা সমুদ্রের মধ্যে মাছ আছে ওই মাছ সহ যে ওই ইলমি দ্বীন অর্জন করার জন্য দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফ্যামিলি মেম্বাররা এবং উনি সহ যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানকে কিভাবে লাব্বাইক বলেছেন, যে ফরজ উলুম শিখা প্রত্যেক মুসলমান নরনারী থেকে এটা আবশ্যক, ফরজ। এবং আমার শেখে তরিকত আমির আহলে সুন্নাত ওনার একটি রিসালার মধ্যে, আচ্ছা, মুসলমান হিসেবে যে সর্বপ্রথম যে জ্ঞানটা আমাদের জানাটা জরুরি সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে। কারণ আকীদা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। বিশ্বাস মানে যে এই যে ঈমান এনেছে, ঈমানের সাথে যে আল্লাহ তাআলার ব্যাপারে আপনার আকীদা কি, বিশ্বাস কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার বিশ্বাস কি, আকীদা কি, এবং আল্লাহ তাআলার যে ইসলামের যেগুলো মৌলিক ভিত্তি আছে ওই মৌলিক ভিত্তিগুলির ব্যাপারে আপনার বিশ্বাস কি। তাহলে ওই আকীদার বিষয়গুলি জ্ঞান অর্জন করা সর্বপ্রথম একজন মুসলমানের উপর ফরজ। আর ওই বিষয় সম্পর্কে মজবুত জ্ঞান ছিলেন ওনার বাবার কাছে, সুবহানাল্লাহ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে। তাহলে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে এমন একটি মেসেজ আমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে উনি কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করেননি। আপনি কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ। অধিক জ্ঞানের প্রতি আগ্রহ থাকার কারণে এবং অধিক জ্ঞান অর্জন করার কারণে তাহলে উনি আকীদার ক্ষেত্রে যেটা আল্লাহ তাআলা বলেছেন এবং যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকীদার ক্ষেত্রে কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহু আকবার। ঠিক একইভাবে সেটাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে, জি। আর মানুষের জীবনের
জ্ঞান অর্জন করার পরে কোনো একটা পাঠ নিয়ে সে জি নিজেকে ব্যস্ত রাখে। জি অত কাউকে দেখা যায় সে ওয়াজিন হয়ে যায়, বয়ান করে, তাকরীর করে। জি অনেকে দেখা যায় সে তো লেখে, তো লিখনিতে সময় ব্যয় করে। অনেকে তো আছে বর্তমান তো মিডিয়াতে সময় দিচ্ছে, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে। হ্যাঁ, নির্দিষ্ট এলমে দ্বীনকে মানুষের নিকট পৌঁছানোর জন্য এলমে দ্বীনের আগ্রহটা কতটুকু থাকলে এক একজন এক এক সাইডে কাজ করে। জি জি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর জ্ঞান পরিধি এত বেশি, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জন করা এবং ইলমকে মানুষের নিকট পৌঁছে দেওয়া, এই দুইটার ক্ষেত্রে এত বেশি বড় ভূমিকা রেখেছেন। বলা হচ্ছে তিনি লিখনিতে সময় দিয়েছেন, তিনি বয়ান খুতবা দেওয়ার মাধ্যমে তিনি সময় দিয়েছেন। ইনি আগে তো এখন তো মাদানী মুজাকারা হয়, আমির আহলে সুন্নাতের কাছে প্রশ্ন উত্তর টেলিকাস্ট হয়, লাইভ টেলিকাস্ট স্যাটারডে। তো তৎকালীন সময় তো লাইভ টেলিকাস্ট হতো না, তো ওনার কাছে চিঠি আসতো, চিঠির মাধ্যমে তিনি সেগুলোর উত্তর দিতেন। সুবহানাল্লাহ, একটা সময় সাপ্তাহিক একটি সময় এবং কিছু টাইম ফিক্সড করে দিয়েছেন, এই টাইমের মধ্যে বসবেন এবং বিভিন্ন জায়গা থেকে যে মাসলা মাসাইলগুলো আসতো তিনি সেগুলোর উত্তর দিত। তৎকালীন সময়ে না টেলিযোগাযোগ এত মজবুত ছিল, না অনলাইন প্ল্যাটফর্ম ছিল, তো এত কিছু না থাকা সত্ত্বেও সুদূর আফ্রিকা থেকে অসংখ্য প্রশ্ন এসেছে আলা হযরত রাহমাতুল্লাহ এর কাছে, এগুলোর উত্তর তিনি দিয়েছেন, যেটা ফতোয়া আফ্রিকা নামে কিতাবটা প্রসিদ্ধি লাভ করে। কারণ ফতোয়া আফ্রিকা থেকে সুদূর ওনার কাছে প্রশ্ন আসছে, এমনকি বাংলাদেশ থেকেও গেছে। কিভাবে একটা কমিউনিকেশন সারা ওয়ার্ল্ড থেকে ওনার কাছে প্রশ্ন, প্রায় দেশ থেকে কি মানে কমিউনিকেশন করার ক্ষেত্রে যে এত তেমন সুবিধা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো কিছু না, সুবিধা ছিল না। তো মূলত বোঝানোর চেষ্টা করছি এনার তো প্রত্যেকটা সাইডের মধ্যে মাশাআল্লাহ এনার অ্যাক্টিভিটিসটা এলমে দ্বীনের প্রতি খুবই চমৎকার ছিল এবং বলা হচ্ছে তিনি মানুষকে শুধুমাত্র যে আবার পাঠদানও করাতেন, পড়াতেন, কিন্তু অনেক সময় দেখা যায় লিখনিতে ব্যস্ত, তাকরীর করছে, বয়ান করছে, তো পড়াবে কবে? তো কিন্তু এই পড়ানোর জিনিসটাও কিন্তু তিনি বাদ দেন, মানে উনি আল্লাহ পাকের বড়দের কোন সেক্টর উনি বাদ দেন, কারণ এলেমের ব্যাপারে তিনি অসাধারণ। সুবহানাল্লাহ। বলা হচ্ছে হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি খান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব যখন পড়াতেন, আচ্ছা, তিনি দাঁড়িয়ে পড়াতেন। আল্লাহ সুবহানাল্লাহ। এতে বোঝা যায় তিনি আদব রক্ষা করতেন এবং পাঠদান করাতেন। তো বলা হচ্ছে যারা প্রত্যক্ষদর্শীরা, তো মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহ আলাইহিকে বলল তিনি নিজেও দাঁড়িয়ে পড়াতেন এবং শিক্ষার্থী যারা থাকতো, যারা তালিবে ইলম ছিল, তারাও দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই পদ্ধতিটা বলা হচ্ছে খুবই বরকতময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সহজে দৃষ্টিগোচর হয় না হতো। তিনি পড়াচ্ছেন দাঁড়িয়ে, কিন্তু শিক্ষার্থীরাও দাঁড়িয়ে, এটার মধ্যে কোনো বরকত রয়েছে। বলা হচ্ছে জ্ঞানের প্রতি কেমন ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি যেমনই ভাবে অন্যান্যকে অনেক পাণ্ডিত্য নিজেই নিজের উদাহরণ, কেমন তিনি পণ্ডিত্য, যে বলা হচ্ছে হাদিস শাস্ত্রে এত বেশি জ্ঞান অর্জন করেন, অন্যান্য আলেম উলামার ক্ষেত্রে তিনি এত বেশি প্রাধান্য বিস্তার লাভ করেছিলেন। তার যুগের মহান আলিম তৎকালীন সময়ে, আচ্ছা, 40 বছর হাদিসের পাঠদানকারী শাইখুল মুহাদ্দিসিন হযরত আল্লামা ওয়াইসি আহমদ সুরাতি রাহমাতুল্লাহ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেমন চমৎকার জ্ঞান এর পরিধি ইনার, এবং এলেম অর্জন করা এবং এলেমের প্রসার করা মানুষের নিকট, এটার ক্ষেত্রে তিনি কেমনটা ভূমিকা রেখেছেন এবং কেমন জ্ঞানের পরিধি ইনার ছিল, যে সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি তিনি ভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার সাদকা ইমাম আহলে সুন্নাতকে কবুল করুক, আমিন আমিন। আমরা ইনার ফয়জ বরকত হাসিল করি, এবং আমাদের উচিত আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আমিন আমিন, যে আমরা যাতে ইলম অর্জন করার ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখি। কিন্তু যেটা বাস্তব কথা, যেটা যদি বা তিক্ত হলেও সত্য, এটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করি। মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজেদের গল্প গুজবের মধ্যে দেশের পরিস্থিতি, বহির্বিশ্বের অবস্থা এত জানার আমাদের আগ্রহ, ওইখানে যতটুকু আল্লাহ তাআলা যে আমাদেরকে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন, যে সমস্ত জ্ঞান অর্জন করে আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলোকে মানুষের নিকট বিস্তার করেছেন আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরামগণ,
ওলামা আহলে সুন্নাতগণ, বড় বড় ইমাম মুহাদ্দিসিনগণ, জি জি, আমরা সেখানে খুবই ক্ষুদ্র নগণ্য হওয়ার পর আমরা কতটুকু জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের প্রবণতাটা মানে রয়েছে, ফরজ যেগুলো বিশেষ সেগুলো ক্ষেত্রে আসলে আমরা গুরুত্ব রাখি। গুরুত্ব রাখছি না। আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে আপনাদেরকে আমি বলতে পারি যে দাওয়াত ইসলামী বর্তমানে এই কাজটা করে যাচ্ছে যাতে এলমে দ্বীনটা এত বেশি প্রচার হোক, একটা প্রচার এবং নিজেদের মধ্যে বিস্তার লাভ করুক, যাতে আমি একজন মুসলমান হিসেবে আমার দৈনন্দিন কাজগুলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত শরীয়ত সম্মত যাতে আমরা জীবন লাইফস্টাইলটা গঠন করতে পারি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথে চলতে পারি। এজন্য দাওয়াত ইসলামের অনলাইন প্ল্যাটফর্ম ফয়জান অনলাইন একাডেমি যদি আপনি চান, ফরজ উলুম কোর্স, নামাজ কোর্স, এরপর পবিত্রতা কোর্স, এরপর আলহামদুলিল্লাহ নাজরা কোর্স, এরপর আপনার নাজরা কোর্স, কায়দা কোর্স, আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন। আপনার যে টাইম রয়েছে ওই টাইমে আপনাকে অ্যাডমিশন যদি আপনি কথা বলে নেন তো ওই সময় আপনাকে উস্তাদ ইনশাল্লাহ অনলাইন থেকে পড়ার সেট আপ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর যদি চান যে অনলাইন, এটা একেবারে যাদের একেবারে পসিবল না, আমি একেবারে সময় নেই বা কোনো চান্স নেই কারো কাছে শরণাপন্ন হবে আপনাদের জন্য, আর যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যেখানে অ্যাভেলেবেল দাওয়াত ইসলামী ওয়ালা আপনার নসিব হয়ে যায়, আপনি মাদানী কাফেলায় সফর করতে পারেন। এরপর বিভিন্ন কোর্স সম্পন্ন করার জন্য কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে কোর্সের মধ্যে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনাদের যারা সন্তান সন্ততি রয়েছে এরা কোথায় শিখবেন, আমি আপনার জন্য যারা প্রাপ্তবয়স্ক এদের জন্য বলছি, তো আপনাদের সন্তান সন্ততি, ছোট ভাই, এনাদেরকে আপনারা দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনার মধ্যে আলিম কোর্সে ভর্তি করাতে পারেন। যদি কেউ চায় হাইফজ করবে, নাজারা করবে, তো মাদ্রাসাতুল মদিনা এডমিশন নিতে পারেন। কেউ চাচ্ছে আমি ফিজিক্যাল শিখবো, তো আপনার জন্য প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা এটা মাশাআল্লাহ অ্যাভেলেবেল চলতেছে বিভিন্ন জায়গায়। আপনি ফিজিক্যাল মুআল্লিম আপনাদেরকে টাইম দিবে ইনশাআল্লাহ, সেখানে আপনারা সম্মিলিতভাবে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষাটা আপনি শিখতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে এই ইলমগুলো অর্জন করার তৌফিক দান করেন, বিশেষ করে মাদানী চ্যানেল। যে মাদানী চ্যানেল এটা তো বড় ইলম অর্জন করার ক্ষেত্রে একটা বড় অন্যতম মাধ্যম, কারণ জ্ঞান অর্জনের কিছু ধাপ রয়েছে, যেমন পড়ালেখার মাধ্যমে, কিতাবাদি পড়ার মাধ্যমে, বয়ান শ্রবণ করার মাধ্যমে, এগুলো কিন্তু একটা পার্ট রয়েছে। বিভিন্ন ভাবে মানুষ চাইলে জ্ঞান অর্জন করতে পারে। তো কেউ চাইলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার মাধ্যমে, কিতাব অধ্যয়ন করার ক্ষেত্রে, বয়ান শ্রবণ করার মাধ্যমে, আলেমী দিনের শরণাপন্ন হয়ে আলেমের সোহবতে থেকে জ্ঞান অর্জন করতে পারে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এলেম অর্জন করার একটা সুব্যবস্থা, যেখানে না এডভার্টাইজ রয়েছে, না দুনিয়াবি কোন প্রদর্শনী মানুষকে দুনিয়ার দিকে দাবিত করছে, এমন তো কিছু না। প্রতিটা ক্ষেত্রে ইলমে দ্বীন শেখার ক্ষেত্রে ইলমে দ্বীন অর্জন করা, আল্লাহ রাসূলের দিকে ধাবিত করা। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দিবেন, আর আমরা যারা আছি আমরা সবসময় নিখিত দাওয়াত মাদানী চ্যানেলে দিয়ে থাকি, যাতে করে আমরা সবাই ইলম অর্জন করি। আলা হযরতের ইলমে দ্বীনের আগ্রহ এই জন্য আলোচনা যাতে আমরা করতে পারি। আমিও একজন মুসলমান হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ পাক আমাকেও ইলম অর্জন করার ক্ষেত্রে সময়টা বেশি দেওয়ার আল্লাহ আমাকে তৌফিক দান করো। তো আমিন আমিন। দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী ইলমে দ্বীনের আগ্রহ এর গুরুত্ব সম্পর্কে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনারও কেমন ইলমে দ্বীনের প্রতি আগ্রহ ছিল, এবং আমাদেরও বর্তমান যুগে এই দ্বীন ইসলামের জ্ঞানের গুরুত্ব কতটুকু এবং তার কিছু অন্যতম মাধ্যম এই জ্ঞান অর্জনের খুব সুন্দরভাবে আমাদের হুজুর তুলে ধরেছেন। তো আশা করছি আমরা সকলেই এর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, সুসংবাদ একটি, আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মানকাবাত যেটা নতুন প্রথম আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে টেলিকাস্ট হবে। আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার শান মান নিয়ে তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, ইনার গুণগান নিয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সবসময় প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে নাত পরিবেশনকারী ইসলামীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চেষ্টা করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গুণগান, এনাদের মানকাবাত একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেন আমাদেরও সে আল্লাহ পাকের ওলি, সে আল্লাহ পাকের নেককার বান্দার প্রতি মুহাব্বত, তার সম্মান সম্পর্কে জানার সৌভাগ্য হয়। তো আসুন আমরা সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত মাশাআল্লাহ দেখার সৌভাগ্য অর্জন করব। জি, আমাদেরকে দেখে জিন্দাবাদ 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 জিন্দাবাদ
अहमद रजा खान सुन्नियतेर तोरे जान अशेष अवदान তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান জ্ঞানের পাহাড় গুণের আধার রণাঙ্গনে মহাবীর নবীর দুশ্মন সদা ছিল তাহার সামনে নত শির নবীর দুশ্মন সদা ছিল তাহার সামনে নত শির নবী প্রেমের সাগরে করেছেন যিনি স্নান তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান সুন্নিয়তের তরে যান অশেষ অবদান তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান দয়াল নবীর কৃপা তুমি আমাদের আলা হযরত তোমার জ্ঞানে বিমোহিত মহান খোদার জগৎ তোমার জ্ঞানে বিমোহিত মহান খোদার জগৎ সুন্নিয়তের জান তুমি আশিকদের প্রাণ তুমি আশিকদের ইমাম আহমদ রাজা খান সুন্নিয়তের তরে যান অশেষ অবদান তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান কামিল ওলি ছিলে তুমি যুগের সেরা মুজাদ্দিদ গাফেল মুসলমানের এসেছিলে ভাঙাতে জেনিদ গাফেল মুসলমানের এসেছিলে ভাঙাতে জেনিদ অপূর্ব তোমার মহিমা কি অপরূপ শান তুমি আশিকদের ইমাম আহমদ রাজা খান সুন্নিয়তের তরে যান অশেষ অবদান তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান অপূর্ব হাদিসের ব্যাখ্যা তুমি এমন মুহাদ্দিস অনন্য কুরআনের তাফসীর তুমি এমন মুফাসসির অনন্য কুরআনের তাফসীর তুমি এমন মুফাসসির সারা বিশ্বে সমাদৃত তোমার এমন শান তুমি আশিকদের ইমাম আহমদ রাজা খান সুন্নিয়তের তরে যান অশেষ অবদান তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান জিন্দাবাদ জিন্দাবাদ বেরেলির ইমাম জিন্দাবাদ জিন্দাবাদ আহমদ রাজা খান মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনা মদিনা আল্লাহু আকবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান মানে খুব সুন্দর মানকাবাত মাশাআল্লাহ। তো সোশ্যাল মিডিয়া হয়তো আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আসলে আমাদের এরকম আল্লাহ পাকের নেককার বান্দা আল্লাহ পাকের আউলিয়া কেরামের যে মানকাবাতগুলো শোনানো হয় আসলে এগুলোও শোনা উচিত। হ্যাঁ, তাহলে এর মাধ্যমেও তাদের শান মান সম্পর্কে তাদের প্রতি আমাদের মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক আমাদেরকে তাদের মহব্বতে তাদেরকে আইডল হিসেবে বেছে নেওয়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2 বা 3 মিনিট হতে সময় রয়েছে। পরিশেষে আমাদের মোবাল্লিগ থেকে আজকের অনুষ্ঠানের আলোচ্য আমরা যে বিষয় নিয়েছিলাম দ্বীনি জ্ঞানের প্রতি আলা হযরতের আগ্রহ, পরিশেষে যদি 2 লাইন যদি আমার সেলিম হুজুর বলতেন যে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে এই বিষয়ে। দর্শকদের উদ্দেশ্যে শেষ পর্যায়ে এসে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞানের আগ্রহ এত বেশি ছিল জি, যখন কিছু মানুষ বলছিলেন যে ওনার নামের সাথে হাফেজে কোরআন, জি উনি তখন হাফেজে কোরআন ছিলেন। আচ্ছা, দেখেন হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু ওনাকে হাফেজে কোরআন ডাকতেন। উনি এটা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। আর ওনার জীবনের মধ্যে পাওয়া যায় যে এখান থেকে বুঝতে পারি যে উনি
দ্বীনি জ্ঞান, সেটা হাদিস শরীফ হোক, কোরআন শরীফ হোক, এক কথায় মানে শেখার জন্য আগ্রহ কেমন ছিল। মাশাআল্লাহ, উনি শুধুমাত্র রমজান শরীফে ওযু থেকে শুরু করে নামাজ শুরু করা পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে 30 দিন 30 বার উনি হিফজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখস্থ করে এটা কিন্তু একটা জ্ঞান। আল্লাহু আকবার। হিফজ করেছেন। অবশ্যই। সেই জন্য আমাদের উচিত যে দ্বীনি ফুরুজ উলুম যেগুলি আছে এগুলি নিজেও শিক্ষা অর্জন করা, পাশাপাশি আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এগুলি শিক্ষা দেওয়া। আর বর্তমান সময়ে সেটা সবচেয়ে উত্তম সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ইনশাআল্লাহ দাওয়াত শিক্ষার সম্পৃক্ত হন, সহযোগিতা করেন থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো ফরজ উলুমগুলি আস্তে আস্তে আমরা শিখে যাব। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরিশেষে আমার হুজুর বলেছে যে আল হযরত রাহমাতুল্লাহি তাআলা দ্বীনি জ্ঞানের প্রতি কেমন আগ্রহ ছিল, যার দরুন কোরআনে পাক হিফজ মাত্র কয়েক মিনিটের মধ্যে এবং মাত্র কয়েকদিনে, আল্লাহ পাকের বড় দয়া। উৎসাহ আমাদেরও তেমন হওয়া উচিত দ্বীনি জ্ঞানের প্রতি। এই উৎসাহ ইনশাআল্লাহ আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দিবে কামিয়াবির ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর আমল করার তৌফিক দান করুক। হুজুর, আমি একটা পরিশেষে কথা বলতে চাই যে মানুষের জীবনের কত মূল্য। মানুষের জন্য যখন বিপদগ্রস্ত বন্যার মধ্যে পরিস্থিতি, তো সারা দেশের মানুষ, বিভিন্ন সংস্থা বলেন, দাওয়াত ইসলামী FGRF, আলহামদুলিল্লাহ প্রত্যক্ষ সাধারণ মানুষও মাশাআল্লাহ মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়েছে মানুষের উপকারের জন্য। আর দাওয়াত ইসলামী যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন কোন লেভেলে কাজ করতেছে। আল্লাহু আকবার। বলা হচ্ছে একজন মুসলমানের জন্য জানের চাইতো বড় দামি সম্পদ হচ্ছে তার ঈমান। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জীবনকে বাঁচানোর জন্য আমরা কি প্রচেষ্টা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মানুষের ঈমান হেফাজতের জন্য চেষ্টা করছে। আর ঈমান তখনই হেফাজত হয়, ঈমান হেফাজত করানোর জন্য, রাখার জন্য ইলম খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আজকের এই অনুষ্ঠান থেকে মেসেজটা দিতে চাই, ইলম অর্জনের মাধ্যমে, ইলমকে প্রসার করার মাধ্যমে দাওয়াত ইসলামে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগির মধ্যে আমরা যদি দেখি তাহলে ইনি বিরাট ভূমিকা রেখেছেন। তা আমরাও চেষ্টা করব যাতে ইলম অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন পরিশেষে যে আসলে মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি, ঠিক সেরকম আপনার দাওয়াত ইসলামী এর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত সেই 1981 সাল থেকেই আলহামদুলিল্লাহ শুরু করেছে যে মানুষের সবচাইতে বড় সম্পদ তার ঈমানটাকে বাঁচানোর জন্য। আর যেটা ঈমান হেফাজতের জন্য উত্তম মাধ্যম সেটা হচ্ছে যে ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করতে ব্যস্ত থাকা। তো আল্লাহ পাকের বড় দয়া, দাওয়াত ইসলামে আজকে আপনাকে সে দাওয়াত প্রদান করছেন যে আসুন আমরা ঈমান হেফাজতের জন্য সঠিক ইলমে দ্বীন অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা